বর্তমানে ইহুদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা এটা খুবই খুবই খারাপ। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প বলছে গতকালকে পোস্টে যে সে ইরানের যত ব্রিজ আছে এবং যত পাওয়ার প্ল্যান্টগুলো আছে সে বলছে আমি এগুলো সবগুলোকে ধ্বংস করে দিব, এবং সে এই জন্য ইরানকে 48 ঘন্টা টাইম দিছে। তো সুবহানাল্লাহ, ইরান রেসপন্স করছে এবং তাদেরকে বলছে ট্রাম্পকে এবং ইহুদি জাতিকে যে দুইটা জিনিস প্রাইমারিলি তোমার করতে হবে আপাতত। এক নাম্বার হচ্ছে তোমরা আমাদের বিরুদ্ধে কোনোদিনও যুদ্ধ করবা না, পার্মানেন্টলি এটা বন্ধ করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে তোমরা যে আমাদের ক্ষতিগুলো করতেছো, এই ব্রিজ উড়াই দিতেছো, পাওয়ার প্ল্যান্ট উড়াই দিতেছো, আমাদের জনগণকে হত্যা করতেছো, এর ক্ষতিপূরণ তোমাদেরকে দিতে হবে আপাতত। ইরান এই দুইটা জিনিস বলছে ট্রাম্পকে। দেখেন, একদিকে ট্রাম্প বলতেছে যে আমি তোমাদেরকে জাহান্নামের মতো অভিজ্ঞতা দিব, আর এইদিকে ইরান বলতেছে অভিজ্ঞতার দরকার নাই, আমাদেরকে টাকা পে করো এবং আমাদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করো। তাহলে দেখেন, আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ আজকে ইরানকে থ্রেট দিতেছে, আর ইরান এই থ্রেটকে কিভাবে নিতেছে। হ্যাঁ, মানে মশা বসছে তাদের নাকের মধ্যে এভাবে। এটা কোনো থ্রেটই না, এটা কোনো ব্যাপারই না। এগুলো এই সমস্ত থ্রেট আমরা বহু দেখেছি। তারা ইনফ্যাক্ট বলছে, ইরানিয়ানরা বলছে যে আমাদের ইতিহাস, আমরা যে কত শক্তিশালী এটা আমেরিকা কোনোদিনও বুঝে নাই, বুঝবেও না। আমাদেরকে যদি তারা মনে করে কাবু করতে পারে, আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করবো এবং মরতে আছে। এটা ইরানের যেখানে থাকে তারা বলছে। এখন কথা হচ্ছে, ইরান স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিচ্ছে সম্পূর্ণ আমেরিকার জন্য আর ইসরায়েলের জন্য, আমরা জানি সেটা। আমেরিকা বারবার থ্রেট দিতেছে যে হরমুজ ওপেন করো, ওপেন করো, ওপেন করো, কারণ আমেরিকাতে এখন প্রতি গ্যালন, বাংলাদেশে যেমন আমি মনে করি লিটারে বোধহয় গ্যাস বিক্রি করে অথবা তেল, আমেরিকাতে গ্যালন বিক্রি করে, আপনার তেল বিক্রি করে গ্যালন হিসেবে। তো আমি যখন আমেরিকায় ছিলাম, ড্রাইভ করতাম, আমি দেখতাম যে প্রতি গ্যালনের দাম ছিল $2.79 অথবা 80 সেন্ট, হাইয়েস্ট উঠছে বোধহয় $2.90, এর উপরে উঠে না। এবং এটা হচ্ছে গত বছরের কথা, আমি যখন ছিলাম গত বছর। এই বছর দেখেন $2.80 জায়গায় আপনার গ্যালন প্রতি দাম বাড়ছে, প্রতি গ্যালনের দাম হচ্ছে $5, $2.80 জায়গায় এখন $5। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে আমেরিকানরা পাগল হয়ে গেছে। কারণ দেখেন, $5 অ্যাফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব, আমেরিকা অনেক বড় লোক আছে, কিন্তু $5 অ্যাফোর্ড করার অসম্ভব এমনও অনেক আছে। তো তারা বলতেছে যে এটা কি হতো, মাথায় হাত দিতেছে, তার রাস্তা চিৎকার করতেছে, কান্না করতেছে, আহাজারি করতেছে, এবং তারা মানে কি বলবো, পাগলের মতো হয়ে গেছে যে আমরা পারতেছি না অ্যাফোর্ড করতে। তোমরা অনেকে পারতেছে, বাট আমরা পারতেছি না, আমরা গরিব, আমরা কাজে যাই। একটা মেয়ে স্টুডেন্ট, সে বলতেছে আমি বাসা ভাড়া দিতেছি, রেন্ট বেড়ে গেছে, আমি গ্যাসের টাকা দিতেছি, পেট্রোলের দাম বেড়ে গেছে, সে পাগলের মতো হয়ে গেছে। আমি কিভাবে পারবো এগুলো করতে, আমার পক্ষে তো সম্ভব না। তো ইরান বলছে যে এইটা যে সিচুয়েশনটা বর্তমানে হয়েছে, এইটাই হচ্ছে জাহান্নাম। তুমি যে আমাদেরকে, তুমি ট্রাম্প ধমকি দাও জাহান্নামের আগুন দেখাইবা, ইহুদিরা যে ধমকি দেয় জাহান্নামের আগুন দেখাইবো, ওই জাহান্নামের আগুনে এখন পড়তেছে, ইসরায়েলও পড়তেছে, তেল আবিব। আপনি জানেন তেল আবিবের অবস্থা খুবই খারাপ, পুরা সিটিটাকে ধ্বংস করে দিয়েছে ইরান ওই ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক কইরা এবং ক্লাস্টার মিউনিশন ইউজ কইরা। তার সাথে সাথে আমেরিকাতে অবস্থাও এখন জাহান্নামের মতোই। মানে যদিও আমাদের মানে ইসলামিক্যালি জাহান্নাম বইলা কোনো কিছুকে সংবোধনা করা উচিত না, কারণ আসল জাহান্নামের অবস্থা খুবই খারাপ। আল্লাহ যে পরকালে জাহান্নাম লাগছে, এই কারণে আমরা বলি না উই উইল গিভ ইউ হেল, বিকজ হেল শব্দটা ইউজ না করাই ভালো। এটা অনেক সময় কোরআনের অসম্মান করা হয়। বা যাই হোক, সিচুয়েশন তুলনা করতে গেলে আমরা বলতে পারি যে তোমাদের জাহান্নামের মতো অবস্থা, বাট তারপরেও না বলাই ভালো। এখন ইরান বলতেছে যে এটা তোমাদের উপরে আমরা দিতেছি, এই আযাবটা তোমরা পাইতেছো এবং এটা কন্টিনিউ করব। এখন ভ্লাদিমির পুতিন, সে বলছে যে ইরানের উপরে যদি কোনো রকমের নিউক্লিয়ার অ্যাটাক হয়, অনেক সময় ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন একটা আছে, মানে অ্যাকচুয়াল নিউক্লিয়ার ওয়েপেন না, যেটা বড় বোম। আরেক প্রকারের নিউক্লিয়ার ওয়েপেন যেটা আছে সেটা হচ্ছে ট্যাকটিক্যাল বলে, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন, যেটা নাকি রাশিয়া আপনার ইউক্রেনের এগেনস্টে ডিপ্লয় করছে, বাট ইউজ করে নাই। রাশিয়া ইউজ করে নাই বা ডিপ্লয় করছে। এখন রাশিয়া বলতেছে যে ইরানের উপরে যদি কোনো রকমের নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে আমরা অলরেডি ওই সমস্ত ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন ডিপ্লয় করব, প্রয়োজনে আরও বড় অ্যাকচুয়াল নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করব, এবং ইসরায়েলের যে মানচিত্র থেকে আমরা আছে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিব।
তো এটা হচ্ছে ভ্লাদিমির পুতিনের চেকমেট, যে তোমরা যাই করো নাই করো ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করতে পারবে না, এটা একটা রেড লাইন। তো সুবহানাল্লাহ, এখন অবস্থা আমেরিকা ইহুদিদের এতই খারাপ যে তারা মানে বুঝতেছে না কীভাবে এই যুদ্ধ বন্ধ করবে, বুঝতেছে না এই ক্ষতি থেকে কীভাবে বাঁচবে। দেখেন ইহুদিরা যে কত বড় জঘন্য একটা জাতি, এটা বর্তমানে আমেরিকানরা বুঝতেছে। কারণ প্রতিটা আমেরিকান যখন প্রতি গ্যালন তেলের দাম $5 অথবা আরও বেশি দিয়ে পে করতেছে $6, তখন তারা কিন্তু গালাগালি শুধু আমেরিকারই করতেছে না, তারা ইহুদিদেরকেও করতেছে। এবং তারা প্রতিদিন বুঝতে পারতেছে এরা কত খারাপ জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম 1400 বছর আগে আমাদেরকে এদের আসল চরিত্র কী সেটা বলে দিয়ে গেছে। সুতরাং আজকে মানুষ যেটা বুঝতেছে সেটা আমরা 1400 বছর আগে আমাদেরকে বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে মুসলমানরা এত কিছু থাকার পরেও, জ্ঞান থাকার পরেও, কোরআন হাদিস থাকার পরেও আজকে আমরা আনফর্চুনেটলি মুসলমান দেশ সবাই, আপনি যদি আরব দেশের দিকে খেয়াল করেন, সবাই কিন্তু ইসরায়েলের পক্ষপাতী, আমেরিকার পক্ষপাতী। এই সমস্ত সরকারগুলো আজকে তাদের চামচা হিসেবে কাজ করতেছে। সো এটা হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার। বাট আল্লাহ আমাদেরকে সবাইকে অবশ্যই এই জন্য প্রশ্ন করবে, এ সমস্ত আরব নেতাদেরকে প্রশ্ন করবে কিভাবে তোমরা পারলা যে গাজা যে জেনোসাইড আছে হয়েছে এবং হইতে আছে এখনও, সেটা তোমরা হওয়ার সময় কীভাবে চুপ থাকতে পারলা। আল্লাহ তাদেরকে অবশ্যই এটা প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।